আপনারা দেখেছেন গতকালের বর্ধিত সভায় আপনাদের নেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের সাথে আমরা দায়িত্ব পালন করেছি। একটু ব্যক্তিগতভাবে অসুস্থ, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই আমরা অনেক মন্ত্রী দেখেছি, অনেক এমপি দেখেছি, অনেক নেতাকেও দেখেছি যারা বেগম খালেদা জিয়ার দুর্দিনে, যারা জিয়া পরিবারের দুর্দিনে নিজেদের বাঁচানোর জন্য মঈনুদ্দিন ফখরুদ্দিন সাথে হাত মিলিয়েছিল। কিন্তু আপনাদের নেতা, আমাদের ভাই লৌহ মানব আব্দুল সালাম পিন্টু কারাগারকে বেছে নিয়েছিলেন। খালেদা জিয়ার সাথে, জিয়া পরিবারের সাথে বেঈমানি করে নাই। আপনারা দেখেছেন 17 বছর তিনি কারাগারকে বেছে নিয়েছিলেন, শেখ হাসিনার ফাঁসির কাষ্ঠকে বেছে নিয়েছিলেন। কিন্তু শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ, তারেক রহমানের নেতৃত্ব থেকে এক চুলো আব্দুল সালাম পিন্টুকে বিচ্যুত করতে পারে নাই। ভাইরা আমার, আমরা তাই বলতে চাই, আমরা টাঙ্গাইলের মানুষ সারা বাংলাদেশে গর্ব করে বলতে পারি আমাদের একজন সালাম পিন্টু আছে, আমাদের একজন সুলতান সালাউদ্দিন টুকু আছে। আমরা লড়াই করতে জানি, আপোষ করতে জানি না। তাই ভাইরা আমার, আমরা বলতে চাই আমাদের নেতা আব্দুল সালাম পিন্টুকে কারাগারে রেখে ফ্যাসিস্ট হাসিনা মনে করেছিল টাঙ্গাইলের বিএনপিকে ধ্বংস করে দিবে। আজকে দেখে যান কারাগারে থেকে আব্দুল সালাম পিন্টু আগের চেয়ে শক্তিশালী হয়েছে, নেতৃত্ব আরো শক্তিশালী হয়েছে। আগামী দিনে ইনশাআল্লাহ ফ্যাসিস্টরা পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের দূষররা রয়েছে। আগামী দিনে যেই নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাআল্লাহ টাঙ্গাইলের 8টি আসনে আব্দুল সালাম পিন্টুর নেতৃত্বে আমরা বিজয় অর্জন করব। খালেদা জিয়া, তারেক রহমানের সরকার গঠন করব, সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।